স্কুল শিক্ষকের বাড়ি যেন হরর থ্রিলারের অলৌকিক কোনো আস্তানা। কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ ঘরের বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে ঘরের পর্দা, প্লাস্টিক, কাপড়, পানি ভর্তি ট্যাঙ্ক, এমনকি নামাজরত নারীর কাপড়ও। এর কোনো কারণ জানেন না ঘরের বাসিন্দারা। কেউ বলছেন এই আগুন জিনের কারসাজি, আবার কেউ বলছেন অদৃশ্য কারো প্রতিশোধ। ঘরে নেই বিদ্যুৎ, গ্যাস, তবুও কেন দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন? এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। অদৃশ্য আগুনের এই রহস্য ঘিরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কৌতূহল আর নানা অলৌকিক ব্যাখ্যা। পানি দিয়ে ভিজায় রাখছে, দেখেছেন? পানি দিয়ে ভিজানো পানি। জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হারুদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান তিনতলা বাড়ি নির্মাণ করেছেন বেশ কয়েক বছর আগে। সেখানে তিনি বসবাস করছেন দুই ছেলে, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে। গেল 3 মাস ধরে তার বাড়িতে ঘটছে অলৌকিক এই অগ্নিকাণ্ডের ঘটনা। আসছে, আগুন লাগিয়ে যাচ্ছে, আবার পানি দিলে নিভে যাচ্ছে। তার প্লাস্টিকের চেয়ার এগুলা সমস্ত পুড়ে গেছে, খাটের টসু, আলমারির আগুন, পানির ট্যাঙ্কি, এগুলা সমস্ত পড়ে গেছে। আমাদের সরস্বতী দেখা। তারা বলছে যে এটা কোনো একজন বিপুল টাকার বিনিময়ে এই কাজটা করছে। এটা হলো তাদের ভাষ্য, ঠিক আছে, তাদের ভাষ্য। তারপর আমরা সেখান থেকে যখন হয়নি, আমরা যখন ঢাকাতে একজন মুক্তি নিয়ে আসছেন, তিনি আজ প্রদ্যুৎ করছেন। এ কী হবে আমরা জানি, তাও আমরা চাই যে আমার ভাইটার নিষ্কৃতি পাক। বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় 2 মাস আগে, নেই গ্যাস সংযোগও। এরপরও আগুন ধরা বন্ধ হয়নি। ঘরের প্লাস্টিকের আসবাবপত্র, খাটের জাজিম, পরনের কাপড়, বই খাতা, রান্নাঘর প্লাস্টিকের জিনিসপত্র, বাথরুম, শাওয়ার, হ্যাঙ্গার, এমনকি পানির ট্যাঙ্কি আগুনে পড়ে যাচ্ছে মুহূর্তেই। পরিবারটি জানায় 3 মাস আগে পরপর 2 দিন বিদ্যুৎ লাইনের মেইন তার মিটার থেকে বিচ্ছিন্ন পাওয়া যায়। ঘরে বড় বড় বড়শি পাওয়া যায়, মোটরসাইকেল, আলমারির চাবি গায়েব, বৈদ্যুতিক লাইটের সুইচ পড়ে গলে যাওয়া সহ অদ্ভুত ঘটনা ঘটছে তাদের বাড়িতে। কিভাবে যে আগুন হচ্ছে আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই আগুনটা যে কোনো জিনিসে, তার শোকেসে, তার বিছানায়, তার জামা কাপড়ে হঠাৎ করে আগুন, এই আগুন হয়ে পুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই যে কোনো করার ব্যবস্থা নেই, এমন আমাদের সন্ধান মেলছে না যে কি করে এটা সান্ত্বনা দেওয়া যায়, কি করে এটা সমাধান করা যায়। তার এরকম এই বড়শি মতো এত বড় বড় বিছানার তলে, পালিশির তলে 14টা পালাম। তখন ওটা সন্দেহ যেগুলো ওইটিতে 4-5 দিন পালাম। 4-5 দিন পাওয়ার পরে তো ওইটি বন্ধ হয়ে গেল। যেই বন্ধ হয়ে গেল তখন থেকে আমার ড্রয়ারের তালার চাবির ঠোকা নেই, আমার নতুন মোটরসাইকেলের চাবি নেই, চশমা নেই। এইভাবে অনেক উদাহরণ, 5,000 টাকা ওরকম হারাইলো। এইটি হারানোর পরে এইটা পড়লো 5-7 দিন চলার পরে এই গত বৃহস্পতিবার থেকে এবার আগুন ধরা শুরু। আলমডাঙ্গা থানার ওসি মাহমুদুর রহমান ঘরটি পরিদর্শন করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়ে এই ঘটনাস্থল পরিদর্শন করলাম। জানতে পেরেছিলাম যে হঠাৎ করেই একটি বাসার মধ্যে আগুন ধরে যাচ্ছে। আমি আমার অফিসার পুষ্য ঘটনাস্থল পরিদর্শন করলাম, পুঙ্খানুপুঙ্খ দেখলাম। তেমন ভৌতিক কোনো কিছু আমার কাছে পরিলক্ষিত হয় নাই। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে বাসার বিদ্যুৎ লাইনের কোনো বিভ্রাট থাকতে পারে বলে মনে হয়েছে। এটাই আর কি। তারপরে আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি। ধন্যবাদ। শান্তিপূর্ণ এই বাড়িতে হঠাৎ রহস্য, আতঙ্ক আর জল্পনা কল্পনার ধোঁয়া। আক্তারুজ্জামানের পরিবার দিন কাটাচ্ছেন ভয়ে, উদ্বেগে আর আতঙ্কে। তাদের প্রশ্ন, কে এই অদৃশ্য আগুনবাজ? কিভাবে ঘটছে এমন অগ্নিকাণ্ড? মোরশেদ আলম, সময়ের আলো।